সন্ধ্যা বন্ধুরা, আমি নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালো আশা করি সবাই খুব ভালো আছো, খুব সুস্থ আছো। তো আমিও ভালো আছি। এখন বাজে ঘড়িতে 7টা, বাবা অনেক হয়ে গেছে, 7:30। তো এখন ব্লগটা শুরু করলাম সন্ধ্যেতে, কারণ সকালে সময় পাইনি। তো যাই হোক, ব্লগটা এখন শুরু করলাম। তো সন্ধে দেখিয়ে নিয়েছি, সন্ধে দেখিয়ে নিয়ে ঠাকুরের ভোগ তোলা হয়ে গেছে, সব হয়ে গেছে। ঠাকুরঘর মুছে দিয়েছি, ঠাকুরের ভোগ তুলে ঠাকুরঘর মুছে দিয়েছি, দেখো। দিয়ে আর এই যে কড়া টড়া মেজে রেখেছিলাম, এগুলো তুলবো, গোছাবো। তোমাদেরকে বলেছিলাম অনেক ফটো কাটা মাঝামাঝি করেছি, সেগুলো কদিন পর গোছাবো গোছাবো করে গোছাতে পারছি না। তো আজকে অনেকটা গুছিয়েছি, এক সাইড করেছি আর এক সাইডটা করবো, কালকে হয়তো হবে না, রবিবার। আর এই যে বিকেলবেলা জামা কাপড় কেচে রেখে দিয়েছি, এই যে দেখো। ঘরে শোয়ার সময় মেলবো, এখন কোথায় মেলবো বলো? এই সময় তো মেলা যাবে না, এই সময় ঘরে মেললে কেমন বিচ্ছিরি ব্যাপার। হুট করে কেউ বাড়িতে এসে যায়, দেখবে ঘরে জামা কাপড় মেলা, পর্দা টাকানো, তো ওই জন্য মেলিনি। এই যে পড়ে আছে, পরে রাতে শোয়ার সময় সব মেলে দিয়ে শোবো। আর কেচেছি, কাঁচা জল তুলতে পারিনি, জল তাড়াতাড়ি চলে গেছে। এরকমই প্রবলেম রোজই হতেই রয়েছে। তো কী বলবো তোমাদেরকে। তো এখানে বসিয়েছি কেটলিতে জল গরম, এই যে জল ফুটছে। আমি চা খাবো এবারে একটু, প্রত্যেক দিন রুটিন তো জানোই তোমরা। তো আমি চাটা বানিয়ে নিই, ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো আমি চাটা বানিয়ে নিই। হয়ে গেল আমার চা বানানো, দেখো। ফাঁকিবাজি কাজ আর ফাঁকিবাজি চা বানানো। কী করবো বলো, ডাক্তারবাবু চিনি খেতে বারণ করেছে। তো চিনি বলছে মিষ্টি জিনিসকে যত অ্যাভয়েড করে চলবে তত ভালো। তো চিনি খেতে বারণ করেছে, ওই জন্য এইভাবেই চা খাই। তো চায়ের নেশা আছে, কিছু করার নেই, এরকমই চা খেতে হচ্ছে, অনেক দিন থেকেই খাচ্ছি। এই যে সন্ধ্যেবেলা ঠাকুরের ভোগ দিয়েছিলাম, এই যে ঠাকুরের ভোগ তুলে রেখেছি, চিঁড়ে আর বাতাসা। বাতাসাটা রেখে দেবো মায়ের জন্য, মা বাতাসা ভেজানো জল খায়, শাশুড়ি মা বাতাসা ভেজানো জল খায়। তো মায়ের জন্য বাতাসাটা তুলে রেখে দেবো। আর আমি আর দাদাভাই একটু একটু করে চিঁড়ের প্রসাদ একটু খাবো। এই যে মায়ের জন্য এই কৌটোতে বাতাসা রেখে দিই তুলে, অনেকটা ভর্তি হয়ে গেলে দাদাভাই দিয়ে দেয়। চলো আমি কৌটোতে বাতাসাটা ভরে দিই। দেখো, আজকে বিকালবেলা সব এগুলো পরিষ্কার করেছি, নিচেটাও করেছি, সব পরিষ্কার করেছি। এগুলো মাজবো, রেখে দিয়েছি, কলে জল চলে গেছে ওই জন্য মাজতে পারিনি। এগুলো ব্যবহার হয় না, তো ওই জন্য পড়ে পড়ে থেকে থেকে এখানে নোংরা হয়ে গেছে ভীষণ। তো এগুলো সব পরিষ্কার করেছি, দেখো। সব পরিষ্কার করেছি, ভেতরে তো সবসময় রোজ রোজ এত কিছু সরিয়ে পরিষ্কার করা যায় না, তবে অনেক জিনিস ভিতরে তুলে দিয়েছি। দুজন মানুষ, এত জিনিসের প্রয়োজন হয় না। তো তো এতগুলো জিনিস বেশি মানে এখানে বের করা ছিল, চায়ের কাপ, গ্লাস, অমুক তমুক, প্লেট ফ্লেট, এটা ওটা সেটা অনেক ছিল। তো আমি বেশিটা তুলে দিয়েছি, ভিতরে ঢুকিয়ে দিয়েছি, বলি অল্প অল্প থাক। তো অল্প অল্প রেখে দিয়েছি, নিজেরাও ব্যবহার করবো, হুট করে কেউ লোক এসে গেলেও তাকেও দেওয়া যাবে, তো এরকম রেখে দিয়েছি। এই সাইডটা করিনি, এই সাইডটা কালকে করবো। আর না, সরি, কালকে করতে পারবো না, কালকে রবিবার, দাদাভাই ঘরে থাকবে, তো কালকে হবে না। তো করবো, দুদিন পরে করব, করে নেব ঠিক। তো অনেক বাসন বারান্দা জমা হয়েছিল, সব করে নিয়েছি, গুছিয়ে নিয়েছি। কিছু বাসন ওই ঘরে রেখে দিয়েছি ঝুড়িতে, চাপা দিয়ে ধুলো পড়বে। কোথায় রাখবো বলো, জায়গা নেই তো রাখার মতো, কোনো যে একটা জায়গায় রেখে দেবো, জায়গা নেই। তো যাই হোক, ওরমভাবেই রেখে দিতে হচ্ছে, কিছু করার নেই। তো চলো চাটা খেয়ে নিই, চাটা খেয়ে নিই, আবার কথা হবে, কাজ হবে। তো বন্ধুরা, আজকের হচ্ছে রান্নাবান্না কিছু করিনি, আজকে একদম ভালো লাগছিল না রান্না করতে, তোমাদেরকে বললাম। অনেক কাজকর্ম ছিল, করেছি, তো রান্না করিনি। তো তরকারি ছিল, সকালে অনেক তরকারি করেছিলাম, এক গামলি সোয়াবিনের তরকারি এই যে করেছিলাম। তো দাদাভাই এসে বললো যে কিছু করতে হবে না, মুড়ি খেয়ে নেবো। তো ওই জন্য আজকে রাত্রে কী খাওয়া হচ্ছে দেখো, এই যে মুড়ি, সোয়াবিনের তরকারি, আর এই যে পাঁপড় ভেজেছি গরম গরম। দাদাভাই একটা সময় পাঁপড় কিনে নিয়ে এসছে, তো বললো পাঁপড় ভাজলে খাওয়া হয়ে যাবে। তো এই খাওয়া দাওয়া হচ্ছে। তো চলো খাবারটা খেয়ে খিদে পাচ্ছে, খেয়ে দিয়ে নিয়ে তারপর আবার কিছু কাজ আছে করবো, তোমাদের সঙ্গে আবার কথা বলবো। আজকে সারাদিন রোদ হয়েছিল, আজকে সকালে কেচে দিলে ভালো হতো।
এই সকালবেলা জল চলে গেল কলে, জলটা থাকলে কেচে দিতাম, বিকালে কাজলে এই ঝামেলা ঘরে মেরে দিতে হবে। সকালে কাজলেই বা কি, রোজ তো বৃষ্টি হচ্ছে, আজকে বৃষ্টিটা হয়নি, আজকে রোদ হয়েছে। তোমার তবুও তোমাকে দিনের বেলা কাঁচাটা করতে হবে, টাইম বের করতে হবে। বিকেলবেলা আমি জল কোথায় পাবো? বিকেলবেলার জল তাহলে ট্যাঙ্কের জল খরচা করে কাচবো। তো কাজবে, ট্যাঙ্কিটা লাগানো হয়েছে তো সে ব্যবহার করার জন্য। আর এই তুই বিল পুষবে করতে জানো? বিল পরে পড়বে তো কি হয়েছে। বন্ধুরা তো সব শুয়ে পড়েছে, সবাই শুয়ে পড়েছে, আমি শুতে বাকি আছি। একটু চুলটুল আঁচড়াচ্ছিলাম, একটু রাত্রে ফ্রেশ হয়ে না শুলে ভালো লাগে না। সারাদিন যেমন তেমন থাকি, রাত্রিবেলা মনে হয় একটু ফ্রেশ হয়ে শুলে ভালো লাগে। তো যাই হোক, তো একটু চুলটুল আঁচড়াচ্ছিলাম, সিঁদুর টিঁদুর পড়ছিলাম। তো এই যে তালা টালা মারা হয়ে গেছে গেটে, দাদাভাই সব তালা টালা মেরে দিয়েছে, দিয়ে আর খাওয়া দাওয়া তো আগেই হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়েছি। তো এখন এবারে শুতে যাব। তো চলো শুতে যাই, দেখাই চলো। তোমার দাদাভাই ঘুমাচ্ছে, আর লাইটটা অফ করে দিই। ঘরে জামা কাপড় মেলেছি, পর্দা টাঙানো রয়েছে সব চারিদিকে। আর এদিকে আমাদের দাদাভাই ঘুমিয়ে পড়েছে, ঘুমাচ্ছে। সারাদিন প্রচুর পরিশ্রম করে, তো বুঝতেই পারছো, পরে কারখানায় কাজ করলে কত পরিশ্রম হয়, কত খাটুনি হয়। তো পরিশ্রম করে আসে, তো ওই জন্য বেশিক্ষণ জেগে থাকতে পারে না। আমি জেগে থাকি, টুকটাক কাজকর্ম করি, একটু ফোনে কাজ করি, তোমরা সবাই জানো। তো ফোনে কাজ টাজ করি, করার পরে তারপরে আমি শুই অনেক দেরিতে। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট, টাটা।